প্রিয় ছাত্রছাত্রী, দেখো, তোমাদের পরপর আমরা বেশ কয়েকটি টেন্স শিখিয়ে দিয়েছি। যেমন প্রেজেন্ট সিম্পল থেকে শুরু করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওটা তোমাদের এই মুহূর্তে লাগছে না বলে ওটা বাদ দিয়ে বাকি পাস্ট সিম্পলটাও শেখানো হয়েছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে ঘটমান অতীত। তো আমরা দেখে নিই যে কী কী শিখলাম। তোমরা জানো যে এটা আমরা শিখিয়েছি, অলরেডি তোমরা প্র্যাকটিস করেছো, পাঠিয়েছো। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এইটা তোমাদের লাগছে না এই মুহূর্তে, সেই জন্য শেখানো হয়নি। আমি গঠনটা একবার লিখে দিয়েছিলাম, বাট পরে আবার এটা কমপ্লিট করার পরে এটা আবার শেখানো হবে। 4 নম্বরগুলো একটু শেষের দিকে শেখাবো। অর্থাৎ এইটা অর্থাৎ ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা একদম শেষে। এখন যেগুলো খুব বেশি লাগবে তোমাদের কিন্তু সেইগুলোই শেখানো হচ্ছে। তো পাস্ট সিম্পল হয়ে গেছে, আজকে আমরা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সের কি নিয়ম, কি বৈশিষ্ট্য, এগুলো সমস্তটা জানবো এবং প্র্যাকটিস করতে দেবো। তার আগে কয়েকটা ভার্ব আমরা একটু দেখে নিই। এটা খাতায় এইভাবে লিখে নেবে, খাতায় এইভাবে লিখে নেবে। প্রত্যেকটি টেন্সের সঙ্গে সঙ্গে আমরা 5, 10, 20টা করে ভার্ব দেবো, যেগুলো তোমরা লিখে রাখবে, কারণ ভার্ব যদি তুমি না জানো তাহলে টেন্স কিন্তু করতে পারবে না। তো একবার আমি এগুলো পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, গো মানে যাওয়া, তোমরা জানো প্রত্যেকে। এর ভি2 বা পাস্ট ফর্ম হবে, ওয়েন্ট। তারপর হবে গান, ভি3, গো ওয়েন গান। এবার দেখো, মেন ভার্বের সঙ্গে একটা আইএনজি যোগ হয়, তাহলে গোয়িং আর একটা ফর্ম তৈরি হয় ভার্বের। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট ফর্ম বা সিম্পলের ক্ষেত্রে ইএস যোগ হয়। তাহলে আমরা প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম তৈরি করতে পারি। তো এখানে গো মানে যাওয়া, গো, ওয়েট, গান, গোয়িং, গোজ। সাধারণত বইগুলোতে থাকবে, দেখবা এই 3টে থাকবে, গো, ওয়েন্ট, গান। গোয়িং বা গোজটা থাকবে না, এটা তোমাদের সুবিধার জন্য আমরা করে দিচ্ছি। 2 নম্বর হচ্ছে কাম, কাম মানে আসা, কাম, এটা কেম, উচ্চারণটা হবে কেম, মনে রেখো উচ্চারণটা হবে কেম। কাম, কেম, এই উচ্চারণটা আবার হবে কাম, আগের মতোই। বোঝা গেল? কাম, কেম, কামিং। দেখো ইটা উঠে গেছে, শেষে আইএনজি যোগ হয়েছে। শেষে যদি ই থাকে তাহলে কি হবে না, আইএনজি যোগ হবে ইটা উঠে গিয়ে। তাহলে এখানে হচ্ছে কামস, ই এস দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি ইটা আছে, সেজন্য শুধু এস যোগ হয়েছে। কাম, কেম, কাম, কামিং, কামস। রিড, রিড মানে পড়া, এই উচ্চারণটা কিন্তু রেড হবে, রিড, রেড, রেড, এই উচ্চারণটা হবে রেড, উচ্চারণটা হবে, প্রোনাউন্সিয়েশনটা হবে রেড, রিড, রেড, রেড। আচ্ছা, তারপর হচ্ছে রিডিং, আইএনজি যোগ হয়েছে, রিডস। আচ্ছা, রিডস। নেক্সট হচ্ছে তোমার রাইট, রাইট মানে লেখা, পাশাপাশি অপোজিট ওয়ার্ডটাও হয়ে যাচ্ছে। দেখো, রিড মানে পড়া, রাইট মানে লেখা, গো মানে যাওয়া, আবার কাম মানে আসা, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে রোট, রোট, রোটটা হচ্ছে রাইটের পাস্ট ফর্ম, রোট, ভি2 এটা। আচ্ছা, রিটেন, রিটেনের ক্ষেত্রে ডাবল টি থাকবে, এটা মনে রাখবে, WRITTEN। এটা অনেকে ভুল করে, এটা করবে না। কিন্তু রাইটিং যখন আবার লিখবে তখন কিন্তু একটা সিঙ্গেল টি হবে, তার সঙ্গে আইএনজি, কারণ এর মূলটা কি, রাইট, WRITEING, এটা হওয়া উচিত, যেহেতু শেষে ই আছে, এইটা সরে যাবে, তাহলে রাইটিং, এটা রাইটিং হবে। রাইটস, WRIT আছে, শেষে ই আছে, সেই জন্য শুধু এস যোগ না, এসটা যোগ হবে, ইটা যোগ হবে না। টেল, টেল থেকে হবে টোল্ড, এটা হবে টোল্ড, বাংলাটা লিখে দিচ্ছি সুবিধার জন্য তোমাদের, টোল্ড, এটাও টোল্ড। টেল, টোল, টোল, টেল মানে বলা, টেলের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, টেলিং, টেলস। তাহলে এই যে 5টা ভার্ব তোমরা পেয়ে গেলে। নেক্সট 6 নম্বর ভার্বটা কি আছে দেখে দিই। লুক মানে দেখা, এই লুকের সঙ্গে একটা দেখো ইডি যোগ হয়েছে, লুকড। এখানে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব একটা ফ্যাক্টর আছে, এটা একদিন তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এখন মুখস্থ করো এইগুলো, মুখস্থ মানে বারবার লিখে প্র্যাকটিস করবে, খাতা তৈরি করবে প্রত্যেকে। লুকিং, তারপর হবে লুকস, এটা ব্রিং মানে হচ্ছে আনা, ব্রট, ব্রট, ব্রিঙ্গিং, এই ব্রিঙ্গিং এর দেখো লক্ষ্য করো বানানটা, ব্রিং তো একটা আইএনজি অলরেডি ভার্বের সঙ্গে যোগ হয়েছে, তার সঙ্গে আবার একটা আইএনজি যোগ হচ্ছে, তাহলে কি হলো, দুটো আইএনজি হচ্ছে, ব্রিঙ্গিং, তারপর হবে ব্রিংস। তাহলে ব্রিং, ব্রট, ব্রট, ব্রিঙ্গিং, ব্রিংস। আচ্ছা, সেন্ড, সেন্ড মানে পাঠানো, কিন্তু পাস্টের উচ্চারণটা হবে সেন্ট,
পাস্টের উচ্চারণটা হবে সেন্ট, হলো। তারপর হবে সেন্ট, আবার এটাও উচ্চারণ হবে কিন্তু সেন্ট। তাহলে সেন্ড, সেন্ডিং মেন ভার্বের সঙ্গে যোগ হয়েছে সেন্ডিং, সেন্স মূল ভার্বের সঙ্গে বা মেন ভার্বের সঙ্গে অ্যাড হয়েছে এস, শুধুমাত্র এস অ্যাড হয়েছে। বাই মানে কেনা, বাই থেকে বট, ওইটা ব্রড ছিল, এটা ব্রিং এর ব্রড, আর এখানে বট, আর শুধুমাত্র আর এর পার্থক্য আছে, একটু মাথায় রাখলে দুটো বানান মনে থাকবে। BOUGST বট, মানে বটটা কি, বটটা হচ্ছে V3, V2 আর V3 একই। আচ্ছা, তারপর বাইং, মনে রেখো এটা BUY, ওয়াইটা যাবে না কিন্তু, কারণ সামনে একটা ভাওয়েল আছে সেই জন্য, তো ING হবে শুধুমাত্র বাইং, আর এটা শুধু এস যোগ হবে, বাইজ। আচ্ছা, নেক্সট গিভ মানে যে দেওয়া, গেব, এটা হবে গেব, গেব, গিভেন, এটা উচ্চারণ হবে গিভেন। উচ্চারণগুলোও লিখে দিচ্ছি, প্রয়োজন হলে লিখে নেবে, বারবার পড়বে। গেব, গিভেন, গিভিং, শেষে ই আছে, ইটা উঠে গেছে, তারপর ING যোগ হয়েছে। এটা দেখো এস যোগ হয়েছে, শুধুমাত্র ই আছে বলে শুধু এস যোগ হয়েছে। তো 10টা গেল, আর 5টা। টেক মানে হচ্ছে নেওয়া, নেওয়া, টেকের পাশে হবে টুক, এটা হবে টয়সু ক, টুক, এইটা টুক, টেকেন, 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 মনে রাখবে বানানগুলো ভালো করে। টু, এটা হবে টেক, টুক, টেকেন, টেকিং, টেক্স, কল মানে যে ডাকা, কল্ড, ইডি যোগ হয়েছে, এটাও ইডি যোগ হয়েছে, কল্ড, কলিং, কলস, তাহলে কল্ড, কলিং, কলস। সে মানে বলা, সেড, সেইং, সেইজ। লিভ মানে বাস করা, লিভড, লিভিং, লিভস। গেট পাওয়া, গট, গেটিং, গেটস। তো এই গেটিং এর ক্ষেত্রে GETT যোগ হবে, হ্যাঁ, এইটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। তো এই ছিল তোমাদের 15টা ভার্ব, খুব সুন্দর করে এটা পড়ে নেবে, খাতায় লিখবে এবং বারবার শুনে এটা বলার চেষ্টা করবে, যেন এইভাবেই তোমরা ঠিকঠাক করে বলতে পারো। এবার আমরা 5 নম্বর, না আজকে 6 নম্বর, কেউ ভাববে যারা আগের ক্লাসগুলো করেনি তারা ভাবে 6 নম্বরটা কি। 6 নম্বরটা কিছুই নয়, আমরা 5 নম্বরটাকে যদি পাস্ট সিম্পল ধরি, 6 নম্বরটা ধরবো পাস্ট কন্টিনিউয়াস। এতক্ষণ পর্যন্ত যারা এতদিন ক্লাস করে আসছো পরপর, তারা আশা করছে এই জিনিসটা নিয়ে আর আমাকে বোঝাতে হবে না। পাস্ট কন্টিনিউয়াস এর বাংলাটা কি? এর বাংলাটা হচ্ছে ঘটমান অতীত, অর্থাৎ যে কাজ অতীতে কিছুদিন তো চলছিল, ঘটমান অতীত। এর গঠনটা কি কীরকম হয়, এর স্ট্রাকচারটা? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ওয়াজ বসবে একটা, অথবা ওয়্যার বসবে, এটা সাবজেক্ট অনুসারে বসবে। তারপর একটা মেন ভার্ব মানে V1, যেটা বলছি আমরা V1, তার সঙ্গে ING যোগ হবে, তার সঙ্গে তারপর একটা কি বসবে, অবজেক্ট বসবে। V1 বা মেন ভার্ব একই জিনিস, V1 একই জিনিস। যেমন গোটা হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে ING যোগ হলে কি হবে, গোয়িং, আর একটা গোয়িং, হলো গোয়িং। তাহলে এরপর আমরা একটা গো ভার্ব দিয়ে একটা উদাহরণ নেব। গো ভার্ব দিয়ে যদি একটা উদাহরণ নিই, তাহলে প্রথমে এখানে লিখবো সাবজেক্ট, এখানে লিখবো সিঙ্গুলার, এখানে লিখবো প্লুরাল। এটা সাবজেক্ট নয়, এটা এস ফর সিঙ্গুলার নাম্বার, এখানে ফার্স্ট পার্সন লিখবো। এগুলো সব তোমরা জানো। তাহলে এর পর কি হবে, ওয়াজ হবে না ওয়ার হবে? বি ভার্বের কথা মনে করো, প্রেজেন্ট ফর্ম দেখো, পাস্ট ফর্মটা ছিল কি, বি ভার্বের পাস্ট ফর্ম ছিল ওয়াজ, আই ওয়াজ হ্যাপি। মানে এখানে আই ওয়াজ কি হবে, মেন ভার্বের সঙ্গে আবার ING যোগ হবে। খুব ভালো করে মনে রেখো, এখানে দেখো আয়ের পর ওয়াজ হচ্ছে, তারপর যোগ হচ্ছে গোয়িং, মানে আই ওয়াজ গোয়িং। তাহলে এইটা কি হবে, উই ওয়ার গোয়িং। খুব ভালো করে মনে রাখবে, উই ওয়ার গোয়িং। বাংলাটা কি হবে, আমি যাচ্ছিলাম। আচ্ছা, বাংলাটা একটু পরে লিখছি, আগে এইগুলো লিখে নিই, কালারটা চেঞ্জ করবো। তো ইউ ওয়ার গোয়িং, এটা কি হবে না, ইউ ওয়ার
গোয়িং। এটা 3 নম্বরটা হি, থার্ড পারসন, তাহলে হি কি হবে? হি বা সি, সি মহিলাদের ক্ষেত্রে সি হয়। আমি পুরুষদের ক্ষেত্রে লিখলাম হি ওয়াজ গোয়িং। তাহলে ওয়াজ ক জায়গায় ব্যবহার হচ্ছে? একটা এইখানে আয়ের ক্ষেত্রে আর একটা হি এর ক্ষেত্রে, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এখানে হবে দে ওয়ার গোয়িং, দে ওয়ার গোয়িং। হলো, একটা নাম ধরে নাও, আবার নাম ধরলে তো থার্ড পারসনই হবে। রাম ওয়াজ গোয়িং, কমপ্লিট। রাম ওয়াজ গোয়িং। বাংলাটা কি হবে? আমি যাচ্ছিলাম, মনে রেখো, আমি যাচ্ছিলাম। অতীতে কোনো কাজ যখন চলছিল, ঘটছিল, এরকম বোঝালে এরকম হয়। তো এখানে গো মানে যাওয়া, গো যাওয়া, যাওয়া থেকে কি হলো? এটা যাচ্ছিলাম। তাহলে এটা কি হবে? আমরা যাচ্ছিলাম, তুমি যাচ্ছিলে, তোমরা যাচ্ছিলে, সে যাচ্ছিল, তারা যাচ্ছিল, রাম যাচ্ছিল। এবার গো ভার্বটা যদি না হতো, ভালো করে প্রত্যেকে বুঝে নাও, গো ভার্বটা না দিয়ে যদি আমি টেলিং দিয়ে বলতাম, তাহলে কি হলো? কি হতো এটা? আই ওয়াজ টেলিং, মানে আমি বলছিলাম, গোটা এই গোয়িংটা উঠে যেত, তার বিনিময়ে টেলিংটা বসতো। রাইট দিয়ে যদি হতো, আমি লিখছিলাম, তাহলে আই ওয়াজ রাইটিং, আমি লিখছিলাম, উই আর রাইটিং মানে আমরা লিখছিলাম। তো এইটা হচ্ছে পুরো মানে তোমার স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচারটা ভালো করে আগে খাতায় লিখবে, প্রত্যেকে খাতায় আগে লিখবে, তারপর অন্যান্য ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে। ওকে, তো এইটার বৈশিষ্ট্য কি? এই টেন্সটার বৈশিষ্ট্যটা লিখে নিই এখানে, খাতায় লিখবে, বৈশিষ্ট্যটা খাতায় লিখবে, এগুলো মনে থাকবে দেখবে। বৈশিষ্ট্য কি? প্রথমে 1 নম্বর, প্রথমেই তো সাবজেক্ট বসবে, আমরা সবাই জানি। প্রথমে কি বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট বলতে কোনগুলো? আই, উই, এই যে রাম, এইগুলো। আচ্ছা, 2 নম্বর কি হবে? এরপর এরপর কি বসে? সাবজেক্ট অনুসারে ওয়াজ অথবা ওয়্যার একটা বসবে, যেটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব, ক্রিয়া আর কি। তা ওয়াজ ওয়্যার বসে। এরপর কি বসবে? ভার্বের কোন ফর্মটা বসবে? এরপর এরপর ভার্বের এরপর মেন ভার্ব অর্থাৎ V1, মেন ভার্ব বা V1 এর সঙ্গে আইএনজি যোগ হয়ে বসবে। কি হবে? আইএনজি যোগ হয়ে বসবে, যোগ হয়ে বসবে। আর 4 নম্বর, এরপর অবজেক্ট বা অন্যান্য অংশ, এরপর অবজেক্ট বা অন্যান্য অংশ, অংশ বসবে। পুরোটা খাতায় সুন্দর করে লিখবে, পুরোটা খাতায় সুন্দর করে লিখবে। তাহলে এই বৈশিষ্ট্যটা লিখবে এবং ওই গঠনটা লিখবে, আগের পর্বের গঠনটা লিখবে, ঠিক আছে? তো হলে এটা বুঝতে পারবে, এরকম করে লিখে 2বার 4বার পড়বে, তারপর নিজেরা এবার ভার্ব দিয়ে করবে, ঠিক আছে? কোন কোন ভার্ব দিয়ে করবে দেখো, এই ভার্বগুলো তোমরা আগে খাতায় লিখে নেবে এখানে। যেমন এখানে সেন্ড আছে, আচ্ছা ব্রিং আছে, আর লুক আছে। এই 3টে ভার্ব দিয়ে করবে তোমরা প্রত্যেকে। এই এই গঠনটা সেন্ড ভার্ব, মনে রাখো, সেন্ড মানে পাঠানো, কিন্তু এইখানে কি লাগবে বলো তো? এইটা সেন্ডিং হবে আর কি। আমি এটা বলছি না কারণ অলরেডি নিয়মটা লিখে দিয়েছি। লুক দিয়ে বানাবে, লুক মানে দেখা, আর ব্রিং মানে আনা। এই 3টে ভার্ব দিয়ে এটা বানাবে, 3টে টেবিল বানাবে।
তো 3টে টেবিলের ক্ষেত্রে কোন পার্টটা লাগবে এখানে? এইখানে আইএনজি যোগালা এই পার্টটা লাগবে, এই পার্টটা মনে রাখো, এই লাইনে যে পার্টটা আছে না, এই পার্টটা লাগবে, অর্থাৎ মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। হলো? তো এইটা তোমরা প্রত্যেকে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা? না, 9564463735 735 95 64 463 735 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন কাজগুলো। ওকে? আর কয়েকটা ভার্ব নিজেরা করবে। আমি এই এই টেন্সের পরে দিচ্ছি, একটু একটু মানে বুদ্ধি খাটিয়ে করলেই করতে পারবে। মা ডাক মা ডাকছিলেন, মানে ডাকছিল থেকে সম্ভ্রান্ত ভাষায় ভালো করে বললে কি হবে? মা ডাকছিলেন। তাহলে এবার ডাকা ইংরেজি কল, CLL কল। এবার তোমাকে ব্যবহার করতে হবে কি, এই বাক্যটা লিখতে হবে, তুমি আমাকে দিচ্ছিলে। সহজ সহজ করাকে শেখো। তুমি আমাকে দিচ্ছিলে, দিচ্ছিলে, দিচ্ছিলে। ভার্বটা আমি ব্র্যাকেটে লিখেছি, গিভ মানে দেওয়া। এবার বাকিটা তুমি করবে। তারা লিখছিল, এটা তুমি করবে। তারা লিখছিল একটি গল্প, একটি গল্প লেখা ইংরেজি রাইট। ভার্বটা দিয়ে দিলাম। কোন ফর্মটা ব্যবহার হবে এটা তুমি করবে। 4, আমরা আসছিলাম। 6, এটা 6, আমরা আসছিলাম। কাম মানে আসা। বাবা বলছিলেন, বলছিলেন। বাবা বলছিলেন, এইটা এইটুকুই করবে। এইটুকু বাবা টেল মানে বলা। হুম, এই 5টা বাক্য নিজেরা সুন্দর করে আগে বাংলাটা লিখবে, লেখার পরে প্র্যাকটিস করবে প্রত্যেকে। নিচে নিচে দেখবে এই ফরম্যাটের উপরেই হবে। হ্যাঁ, সাবজেক্ট কোন ফরম্যাটের উপরে হবে? না, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই হবে। তো এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটাকে খুব ভালো মতো করে প্র্যাকটিস করো। আর ওই যে 15টা ভার্ব যেটা দেওয়া হলো, এটা খাতায় লিখতে হবে সবটাই। ঠিক আছে? এই 15টা ভার্বটাকে খাতায় তোমাদেরকে পুরোটা লিখতে হবে সুন্দর করে। এরপরে এখন 15টা দেওয়া হলো, এরপরে আবার যে টেন্সটা হবে তখন আবার 10টা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি ভার্বের সঙ্গে আমরা 10টা 10টা করে ভার্ব দেবো। ফলে কি হবে? তোমার যে একদিকে ভার্বের কালেকশনও হবে, এটা শেখাটাও হবে, ভার্বের পরিমাণটা বাড়বে, প্লাস তোমার প্র্যাকটিসটা খুব ভালো হবে। ভার্ব যদি না জানো তাহলে তুমি এগুলো করতে পারবে না। সুতরাং ঠিক এইরকম ফরম্যাটে একটা ভার্বের সুন্দর কয়েকটা পাতা নিয়ে একটা ভালো খাতা বানিয়ে ফেলবে। শুধু তাতে ভার্বটাই রাখবে এবং প্রত্যেক দিন একবার করে হলেও পড়বে। দেখবে এতে অনেক সুবিধা হবে। আশা করছি পুরো বিষয়টা তোমাদের বোঝা গেছে। যদি কারো বুঝতে অসুবিধা হয়, যে বুঝতে পারোনি বলে মনে হচ্ছে, তো লাইভ ক্লাসে যখন আসবে তখন তো তাকে বুঝিয়ে দেওয়াই হবে। ঠিক আছে? বাট এই কাজটা করে সুন্দর করে খাতা করে আমাকে পাঠাবে এবং এই পাঠানোটা ভিডিওটা দেওয়ার পরে 48 ঘন্টার মধ্যে পাঠাবে। অর্থাৎ 2 দিন টাইম পাবে, 2 দিনের মধ্যে তোমাকে পাঠাতে হবে। আজ তোমাদের কোনো লাইভ ক্লাস হবে না। আজকে তোমাদেরকে যেটা করতে হবে, আজকে এই কাজটাকে বুঝে করে আমাকে পাঠাতে হবে। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে এবং এই উত্তরগুলো পাঠাবে।